সো হ্যালো এভরিওয়ান, স্বাগত তোমাদের সবাইকে এডু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো তোমরা সবাই জানো যে প্রত্যেক দিন সকাল 8টার সময় কিন্তু আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স করাই, ঠিক আছে। এবং আজকে 20 জানুয়ারি নতুন জোশের সাথে, নতুন মোটিভেশনের সাথে আমরা আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব, ঠিক আছে। তো তোমরা জানো যে আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন ডেলি টপ 20 কোশ্চেন্স করাই, এবং এই কোশ্চেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং একটা কথা মাথায় রাখবে যে এখনকার দিনে যত পরীক্ষা হচ্ছে, এই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু স্ট্র্যাটেজিকের থেকেও বেশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে। তার মানে কি, নট অনলি আমাকে স্ট্র্যাটেজিকে, তার সাথে সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারেও কিন্তু আমাকে নলেজ রাখতে হবে, এবং ডেইলি বেসিসে এই সেশনগুলোকে জয়েন করতে হবে, এবং আমাদেরকে রিপিটে ওয়াইজে প্রিপারেশন করতে হবে। তো চলো আজকের দিনের ফার্স্ট কোশ্চেন দেখা যাক কি আছে। তো দেখো, এখানে কোশ্চেন বলছে যে ওয়্যার ওয়াজ দ্য ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোজার ওয়াজ ইনগ্রেটেড। এক মিনিট দাঁড়াও। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে ওয়্যার ওয়াজ দ্য ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 ইনগ্রেটেড রিসেন্টলি। তার মানে রিসেন্টলি এই ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 কোথায় কোথায় এটা ইনগ্রেশন হয়েছে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু খুব বেশি কমন থাকে। এই নতুন ইনগ্রেশন বলো, নতুন অ্যাপয়েন্টমেন্ট বলো, এর থেকে কিন্তু কোশ্চেন 100% থাকবে। দেখো চারটে অপশন আছে, নিউ দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। নিউ দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। তো বলো সঠিক উত্তর কী হবে? একবার তোমরা ট্রাই করো, যদি না পারতে পারো সেই ক্ষেত্রে আমি তোমাদের উত্তর বলে দেবো। এবং এটার জন্য, এই পিপিটি পাওয়ার জন্য তোমাদের কিন্তু আমাকে আমার যে গ্রুপ, অফিসিয়াল যে গ্রুপ, সেই গ্রুপ কিন্তু জয়েন করতে হবে, ঠিক আছে। এবং তার লিঙ্ক আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। যারা পাওনি তাদের জন্য আমি আমার প্রোভাইড করে দেবো। আর আমার নাম্বারটা লিখে নাও, 90099907990045। এই নাম্বারে তোমরা যখনই হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করার পর কিন্তু অটোমেটিকলি তোমাদের কাছে টেলিগ্রামের হোয়াটসঅ্যাপের লিঙ্ক যাবে। সেই লিঙ্কটা ক্লিক করলেই কিন্তু তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে, ঠিক আছে। তো চলো এই কোশ্চেনে দেখে নিই উত্তর কি আছে। তো বলছে ভারত মোবিলিটি এক্সপো, এটাকে একবার স্টার মার্ক দিয়ে নাও। এই কোশ্চেনটা কিন্তু খুব বেশি আসবে কমন, এই কোশ্চেন কিন্তু কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে পাবেই। সঠিক উত্তর কি দেখো, চারটে অপশনের মধ্যে নিউ দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর। সঠিক উত্তর হয়ে গেল নিউ দিল্লি। নিউ দিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। তাহলে কি বুঝলাম? নিউ দিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কি আছে। বলছে তুঙ্গভদ্রা রিভার which was seen in the news is tributary of which river? তুঙ্গভদ্রা রিভার which was recently in the news, কেন নিউজে, এটা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে যে এই রিভারটা নিউজে কেন ছিল বা কেন আছে। এর ট্রিবিউটারি কোন রিভারের ট্রিবিউটারি? চারটে অপশন রয়েছে, কি কি রয়েছে দেখো, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, নর্মদা। বলো এই চারটের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? বলো আমায় কমেন্ট করে জানাও যে এই চারটের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর। এবং আমাকে তোমরা এটাও জানাবে যে আমাদের এই ডেলি বেস যে কারেন্ট অ্যাফেয়ার যে ক্লাসগুলো যাচ্ছে, এটা তোমাদের কেমন লাগছে, কি ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, বা কী জিনিস তোমরা চাইছো এক্স্যাক্টলি, এইগুলো কিন্তু তোমরা কমেন্ট করো। তাহলে কমেন্ট করলে কী হবে, আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো এবং তোমাদের রিকোয়ারমেন্টকে ফলো বা প্রোভাইড করতে পারবো। তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা রিভার। তো কোন অপশন হয়ে গেল? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ক্লিয়ার সবার ক্লিয়ার? একবার দেখে নাও। তো এইখানে কি আছে, এখানে কিছু ডিটেলস তোমাদের দেওয়া আছে। এই ডিটেলসটা তোমরা পারলে একবার স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট যদি না নিতে পারো, সেই ক্ষেত্রে যখন তোমাদের পিপিটি প্রোভাইড করবো, সেই পিপিটিতে কিন্তু একবার পড়ে নেবে, ঠিক আছে। এবং কেন এটা নিউজে ছিল, এই জিনিসটা জানাও কিন্তু আমার দরকার, ঠিক আছে। এখানে তোমরা দেখে নিচ্ছ, ইট ইজ এ মেজর ট্রিবিউটারি অফ দ্য কৃষ্ণা রিভার। ঠিক আছে। হিন্দু মেনশন অ্যাজ দ্য পাম্পা ইন দ্য রামায়ণ, এটা কিন্তু রামায়ণতেও মেনশন ছিল এর, ঠিক আছে। রামায়ণতে মেনশন ছিল PAMPA, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। সেকেন্ডে মুভ করি, চলো কোয়েশ্চেন কি বলছে। PM1E স্কিম, যত সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম টার্গেট করো যারা, এই স্কিমগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে নতুন কোন স্কিম আমাদের ক্ষেত্রে লঞ্চ হয়েছে, ঠিক আছে। এবং সেটা কি কারণ সেটাও কিন্তু দরকার। বলছে PM1E স্কিম হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন এই PM1E স্কিমকে লঞ্চ করেছে, স্কিমকে লঞ্চ করেছে। চারটে অপশন কি আছে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড, ঠিক আছে। তারপরে বলছে নীতি আয়োগ, একটা মিনিস্ট্রি। এটা কি হবে সঠিক? এটা ভুল আছে, এই অপশনটা দেখা দরকার নেই, এটা ফুল দেওয়া নেই, ঠিক আছে। বলো এর সঠিক উত্তর কি হবে? এর যে সঠিক উত্তর এই চারটের মধ্যে এই অপশনটা অলরেডি, তার মানে A, B আর সির মধ্যে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন A, দ্যাট ইজ দ্য ডিপার্টমেন্ট অফ
টেলিকমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, তো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আর এই ফিডব্যাক কেমন তোমাদের, যে আমাদের এই যে এডুহাব বাংলা তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছে, এটার ফিডব্যাক তোমাদের কেমন লাগছে না লাগছে ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। তো দেখো এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে, কি বলছে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, কি বলছে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি, কি বলছে দেখো, সিয়াচেন গ্লেসিয়ার উইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ মাউন্টেন রেঞ্জ, কোন মাউন্টেন রেঞ্জে এই সিয়াচিন গ্লেসিয়ার লোকেটেড আছে, কোন মাউন্টেন রেঞ্জে এটা লোকেটেড। ঠিক আছে, চারটে অপশন রয়েছে, দেখো অপশন এ, অপশন বি, অপশন সি এবং লাস্টেরটা হচ্ছে নান অফ দি অ্যাবভ। ঠিক আছে, যখনই কোশ্চেনে নান অফ দি অ্যাবভ থাকবে কোনোদিনই কিন্তু এটা ভাববে না যে নান অফ দি অ্যাবভ হবে না, নান অফ দি অ্যাবভও কিন্তু অনেক কোশ্চেনের উত্তরে হতে পারে। ঠিক আছে, বলো এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে। সিয়াচেন নিউজে কেন ছিল, এই যে নিউজে আমি অনেক দেখো কোশ্চেনে বলছি যে এই জিনিসটা নিউজে রিসেন্টলি রয়েছে, তো কেন রয়েছে এই জিনিসটা কিন্তু বাড়িতে আমার হোমওয়ার্ক, এইটাকে আমার মাথায় রাখতে হবে, বাড়িতে কিন্তু এটা আমার হোমওয়ার্ক, বাড়িতে আমাকে জানতে হবে যে এই রিলেটেড নিউজ কি, নিউজ ওয়াইজ যদি রিলেট করে আমি না পড়তে পারি সেই ক্ষেত্রে কিন্তু কোনোদিনই আমি কারেন্ট অ্যাফেয়ার মনে রাখতে পারবো না। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার মুখস্থ করা জিনিস না, এটাকে জীবনের একটা পার্ট বানাতে হবে এবং জীবনের পার্টের হিসাবেই কিন্তু ফ্লো হিসাবে ডেলি বেসিসে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে। তো এর যে সঠিক উত্তর সেটা হয়ে গেল অপশানে, দ্যাট ইজ কারাকোরাম রেঞ্জ। ঠিক আছে, তো দেখো এখানে বলছে যে সিয়াচিন গ্লেসিয়ার হ্যাজ নাও 5G অ্যান্ড 4G সার্ভিস প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান টেলিকম ফার্ম। ঠিক আছে, আর বাকি যে জিনিসগুলো লেখা আছে এটা একবার বাড়ির তোমাদের হোমওয়ার্ক লইলো, একবার কিন্তু নিশ্চয়ই পড়ে নেবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনটা করো, নেক্সট কোশ্চেনে বলো এর উত্তর কি হবে, একবার ট্রাই করো, তোমরা একবার ট্রাই করে বলো সঠিক উত্তর কি। কি বলছে কোশ্চেনে বলছে যে which two sites from India have been included in the 2025 World Monuments Watch List, which two sites from India have been included in the 2025 World Monuments Watch List। চারটে অপশন আছে A B C D, বলো কি হবে। মুন্সি রিভার হিস্টোরিক ব্রিজ, buildings and Bhuj historical water system, Gateway of India, Mysore Palace, Red Fort and Jaipur City, Lotus Temple and Gateway of India। বলো চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, বলো। দেখো আমি মানছি যে শীতকালে সকালে ওঠা খুবই ডিফিকাল্ট, বাট স্টিল আমাদের কিন্তু মোটিভেশনের সাথে এই ভাবনা নিয়ে আমাদেরকে এগোতে হবে যে এই বছর যেন সরকারি চাকরি আমাদের প্রিপেয়ার হয় এবং প্রত্যেকজন যারা দেখছো ভিডিওটাকে তারা যেন কোনো না কোনো গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করে। ঠিক আছে, তো দেখো এর যে সঠিক উত্তর চারটে অপশনের মধ্যে কোনটা হওয়া উচিত, সঠিক উত্তর এটা হয়ে গেল। বলো একবার তোমরা কমেন্ট করে কি হবে উত্তর, A B C না D, বলো। এই যে সঠিক উত্তর সেটা হবে মুন্সি রিভার, সঠিক উত্তর হয়ে গেল মুন্সি রিভার হিস্টোরিক বিল্ডিং অ্যান্ড ভুজ হিস্টোরিক ওয়াটার সিস্টেম। এই ভুজ নিয়ে কিন্তু একটা সিনেমা আছে, এই ভুজ নিয়ে কিন্তু একটা অজয় দেবগনের সিনেমা আছে। ঠিক আছে, সিনেমার নামটা কমেন্ট করে জানাবে আমাকে নিশ্চয়ই। নেক্সট কোশ্চেনে মুভ করা যায়, দেখো এখানে দেওয়া রয়েছে ডিটেলসটা যে মুন্সি রিভার হিস্টোরিক বিল্ডিংস ইন হায়দ্রাবাদ অ্যান্ড ভুজ হিস্টোরিক ওয়াটার সিস্টেম ইন গুজরাট আর লিস্টেড ইন দ্য 2025 ওয়ার্ল্ড মনিউমেন্টস ওয়াচ বাই দ্য নিউ ইয়র্ক বেসড ওয়ার্ল্ড মনিউমেন্ট ফান্ড WMF। ঠিক আছে, আর বাকি ডিটেলস একবার তোমরা দেখে নাও, এটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক, যে এই রিলেটেড পুরো কমপ্লিট ডিটেলসও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার সবার, নেক্সটে মুভ করি। উইচ স্টেটস পুলিশ ফোর্স লঞ্চড এ QR কোড বেসড, যেমন দেখো QR কোড কি, যেমন আমি যে গ্রুপে লিঙ্ক করার জন্য যখন আমি রিজনিংয়ের ক্লাস করাই, ওই রিজনিংয়ের পিপিটির মধ্যে কিন্তু কিছু আমি QR কোড পাঠাই বা প্রোভাইড করি, সেই QR কোডটা যদি তুমি স্ক্যান করো অটোমেটিক কিন্তু তুমি আমার রিজনিং গ্রুপে জয়েন করতে পারবে। সেই রিজনিং গ্রুপে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিংয়ের পিপিটি কিন্তু ওখানেই প্রোভাইড করে দিয়ে থাকি। তো সেম ওয়েতে কোন পুলিশ ফোর্স লঞ্চ করেছে যে সিটিজেন ফিডব্যাক সিস্টেম টু এনহান্স দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড দ্য অ্যাকাউন্টেবিলিটি। ঠিক আছে, যাতে তারা সিটিজেনের যে ফিডব্যাক সেই সিটিজেনের ফিডব্যাক সেটা যেন প্রোভাইড করতে পারে সিটিজেন তাদেরকে, এবং কোনো সব দিকে যেন ট্রান্সপারেন্সি থাকে, তার মানে কোনো লোকানোর ব্যাপার না থাকে, সবাই সব কিছু যেন জানে। তো কোন স্টেটের পুলিশ এটা করেছে, চারটে অপশন দেখো আছে। অপশন এ মহারাষ্ট্র, বি কর্ণাটকা, সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কি আছে, অপশন ডি হচ্ছে তেলেঙ্গানা। বলো কি হবে সঠিক উত্তর, বলো এর সঠিক উত্তর কি হবে। তো যে সঠিক উত্তর সেটা হবে অপশন ডি, দ্যাট ইজ তেলেঙ্গানা, অপশন ডি তেলেঙ্গানা। ক্লিয়ার সবার, প্রত্যেকটা স্টেটের কিন্তু সিএম এর আমার নাম জানে, কে সিএম আছে, কোন পলিটিক্যাল পার্টি পাওয়ারে আছে, এই জিনিসগুলো কিন্তু দেখা দরকার। কোন স্টেটে কোন স্কিম লঞ্চ হয়েছে,
নতুন অ্যাপয়েন্টমেন্টস কি, এই জিনিসগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে। সেকেন্ডে বলছে, তারপর 7th কোশ্চেনে আসি, বলছে উইচ সিটি, একবার তোমরা কোশ্চেনটা দেখে নাও, ভালো কোশ্চেন এটা। বলছে উইচ সিটি ওয়াজ দ্য রিজনাল মেটিওরোলজিক্যাল সেন্টার রিসেন্টলি অ্যানাউন্সড বাই ডক্টর জিতেন্দ্র সিং, ঠিক আছে। কোন সিটিকে বলা হয়েছে, যেটা অ্যানাউন্স কে করেছে, সেটা হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীনগর, জম্মু, লে, কার্গিল। শ্রীনগর, জম্মু, লে, কার্গিল। বলো এর সঠিক উত্তর কি হবে? তো এই যে সঠিক উত্তর সেটা হচ্ছে জম্মু। কারেক্ট অ্যান্সার ইজ জম্মু, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, উইচ সিটি ডিড দ্য 57th অ্যানুয়াল কনভেনশন অফ দ্য ইন্ডিয়ান ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েটেড থিমড ওয়াটার 360 ডিগ্রি কমার্স, ঠিক আছে, ওয়াটার 360 কমার্স। এই যে থিমগুলো, ধরো কোনো একটা ইভেন্ট হলো, এই ইভেন্টের থিমগুলো কে অর্গানাইজ করেছে, কোথায় অর্গানাইজ হয়েছে, কোন ডেটে অর্গানাইজ হয়েছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। কোন স্টেটে অর্গানাইজ হয়েছে সেই জিনিসটাও কিন্তু জানা দরকার। দেখো 4টে অপশন আছে, কি কি আছে, ভোপাল, রায়পুর, নাগপুর, জয়পুর। ভোপাল, রায়পুর, নাগপুর, জয়পুর, ঠিক আছে। বলার সঠিক উত্তর কি হবে? ওয়াটার 360 মাথায় রাখবে, ওয়াটার 360 ডিগ্রি, ওয়াটার 360 ডিগ্রি মাথায় রাখলে কি বলবে? সঠিক উত্তর হয়ে গেল আমার দ্যাট ইজ রায়পুর, সঠিক উত্তর হয়ে গেল আমার রায়পুর। তাহলে কোশ্চেন নাম্বার 8 অবধি আমাদের এখন হয়ে গেছে, মোটামুটি সবারই ঘুম এখন ভেঙে গেছে। তো প্রত্যেক দিন আমার কারেন্ট অ্যাফেয়ার ক্লাস হয় সকাল 8টার সময় এবং দুপুর 12টার সময় আমি তোমাদের রিজনিং ক্লাস প্রোভাইড করে থাকি। এর পিপিডি সব কিছু এভরিথিং কিন্তু প্রোভাইড করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি, ঠিক আছে। তো যারা এখনও জয়েন হওনি, যারা নতুন মেম্বার, তারা কিন্তু ওখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে। সব ডিটেলস কিন্তু আমি ওখানে প্রোভাইড করি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হোয়াট গ্লোবাল ওয়ার্মিং the threshold was the exceed for the first time in 2024 as confirmed by the scientist, ঠিক আছে, at confirmed by the scientist, মানে কত ডিগ্রি আমাদের, কত ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে বার করতে বলেছে। 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে বলছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড। বলো এর উত্তর কি হবে? তো দেখো এর যে সঠিক উত্তর সেই উত্তরটা কি হয়ে গেল, এবার তোমরা দেখি কমেন্টসে তোমাদের কি আছে উত্তর, বলো উত্তর কি হবে এর? তো এর যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা হয়ে গেল আমার 1.5 ডিগ্রি, সঠিক উত্তর হয়ে গেল 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার সবার ক্লিয়ার? দেখো কারেন্ট অ্যাফেয়ার এমন একটা টপিক, এমন একটা জিনিস যেটা আমরা যদি ডেলি বেসিসে না ফলো করি, ডেলি বেসিসে যদি না রিভাইজ করি, কোনো দিনই কিন্তু মনে রাখতে পারবো না, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিলাম, বলো হোমওয়ার্কের থেকে বড় হচ্ছে একটা টাস্ক। কি টাস্ক? যে যখন ধরো তুমি সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার পিপিটি বা পিডিএফ তুমি কারেন্ট অ্যাফেয়ার ক্লাস করার পর তোমরা অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে তোমরা পিপিটি পেয়ে যাচ্ছ, সেই পিপিটিটাকে দিনে 2বার অ্যাটলিস্ট রিভাইজ করো, তার মানে ধরো তুমি দিনে একবার দুপুরবেলা রিভাইজ করলে, দ্বিতীয়বার তুমি সেটা যদি তুমি বাইরেও থাকো তাও তুমি করতে পারবে। ধরো তুমি ট্রেনে যাচ্ছ, ট্রেনে যেতে যেতে তুমি পিপিটি রিভাইজ করলে, তুমি হয়তো বাসে যাচ্ছ, বাসে ট্রাভেল করছো, অটো ট্রাভেল করছো, সেখানে তুমি রিভাইজ করে নাও, আবার সেটাকে ঘুমাতে যাওয়ার আগে ঠিক রাত্রিবেলা একবার রিভাইজ করে নাও। তার মানে কি, এই রিভিশনেই কিন্তু তোমাকে মাথায় রাখবে, ঠিক আছে। ধরো তুমি আজকে যেটা পড়লে 7 দিন পর কিন্তু অটোমেটিক সেটা ভুলে যাবে। হয়তো একটা জিনিস 1 থেকে 2 দিন মনে থাকে, বাট তোমাকে যদি লং রানে কোনো জিনিস মাথায় রাখতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে রিভিশনটা মাস্ট, ঠিক আছে। যতই তুমি পড়ো না কেন, রিভিশন যদি তোমার না থাকে কোনোদিনই কিন্তু সম্ভব না মনে রাখা, ঠিক আছে। সবাই ক্লিয়ার? তো কোশ্চেন 9 সবার ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে মুভ করি। ইন উইচ সিটি দি 21st থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, এটা মাথায় রাখবে, কি আছে থার্ড আই, মাথায় কত নম্বর আছে 21st থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কমার্স, ঠিক আছে। কোন সিটিতে হয়েছিল? 4টে অপশন বলছে, দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ। দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ। বলো কি হবে? 21st থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মাথায় রাখতে হবে কিন্তু। 21st থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হয়েছিল? দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ। বলো সঠিক উত্তর কি? তো এর যে সঠিক উত্তর সেটা হয়ে গেল আমার মুম্বাই। স্বপ্নों का শহর মুম্বাই, ঠিক আছে। মুম্বাই একটা নাকি এমন শহর ছিল যে একটা টাইমে প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হতো, প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণের শহর কি কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে মুভ করি। উইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 28th কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ দ্য পার্লামেন্ট? এটা কিন্তু অলরেডি কোশ্চেনটা করি 2026-এ কোশ্চেন বলেছে যে 2026-এ, দ্যাট ইজ দ্য 28th নম্বর কনফারেন্স অফ দ্য স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ দ্য পার্লামেন্ট কোথায় হবে এটা? কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া না ইউনাইটেড কিংডম, ঠিক আছে। রিসেন্টলি কিন্তু এই আমি কনফারেন্স নিয়ে একটা স্পিকারের কনফারেন্স নিয়ে কিন্তু আমি ক্লাস বলেছিলাম, ঠিক আছে। সেখানে কিন্তু আমি জিনিস তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে। তো এখানে বলেছে যে 2026 এটা কোথায় হবে, 2026 এটা কোথায় হবে, ঠিক আছে। 2026 এটা কোথায় হবে?
বলো। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে? যারা করেছো আমার ক্লাস বা ডেলি বেসিস যারা কারেন্ট অ্যাফেয়ার করো সকালবেলা, তারা জানে এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়া। সঠিক উত্তর হয়ে গেল ইন্ডিয়া। রাইট অ্যান্সার ইজ ইন্ডিয়া। রাইট অ্যান্সার ইজ ইন্ডিয়া। ক্লিয়ার তোমাদের? ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে? খুবই ভালো কোশ্চেন, দেখো প্র্যাকটিস করো, মস্তিতে প্র্যাকটিস করো। বলছে উইচ কান্ট্রি রিসেন্টলি জয়েন্ট দ্য ইউএন কমিটি অফ দ্য বিগ ডেটা অ্যান্ড ডেটা সায়েন্স অফ দ্য স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, উইচ কান্ট্রি, কোন কান্ট্রি জয়েন করেছে দ্য ইউনাইটেড নেশন কমিটি অন বিগ ডেটা অ্যান্ড ডেটা সায়েন্স ফর স্ট্যাটিস্টিক্স? বলো। চারটে অপশন রয়েছে, চায়না, জাপান, জার্মানি আর ইন্ডিয়া। চায়না, জাপান, জার্মানি, ইন্ডিয়া। বলের উত্তর কি হবে? বলের উত্তর কি হবে? 12 নম্বর কোশ্চেনের উত্তর কি হয় বলো? চায়না, জাপান, জার্মানি, ইন্ডিয়া। তো এর যে সঠিক উত্তর সেটা আমাদের দেশ, দ্যাট ইজ ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, দ্যাট ইজ ইন্ডিয়া। রাইট অ্যান্সার ইজ অপশন ডি, দ্যাট ইজ ইন্ডিয়া। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে মুভ করি। বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ার অফ অ্যাডভাইজারি বোর্ড ফর দ্য আইডি ভেরিফিকেশন ফার্ম ইকুয়াল? Who has been appointed as the chair of the advisory board for the ID verification firm equal? অপশন এ, অপশন সি, অপশন বি, অপশন ডি। বলো কি হবে? চারটি অপশনের মধ্যে কোনটা হবে বলো? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তো দেখো এইখানে শুধুমাত্র আমাকে এই চারটা নাম জানলাম, অপশন দেখলাম, কা করলে হবে না। প্রত্যেকটা মেম্বারে ইকুয়ালি ডিটেলস তোমায় জানতে হবে যে অপশন এতে যে আছে তিনি কে, ইনি কে, অপশন বিতে আছে তিনি কে, অপশন সিতে যে আছে তিনি কে, অপশন ডিতে আছে তিনি কে। ঠিক আছে, তো যে সঠিক উত্তর সেটা হবে জাস্টিস বি এন শ্রীকৃষ্ণন। জাস্টিস বি এন শ্রীকৃষ্ণন, শ্রীকৃষ্ণা। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সটে মুভ করি। তো যেটা বললাম অপশন ডি, দ্যাট ইজ জাস্টিস বি এন শ্রীকৃষ্ণা। নেক্সট কোশ্চেন বলছে কি অন উইচ ডেট ন্যাশনাল ইউথ ডে অবজার্ভ টু অনার স্বামী বিবেকানন্দার ভিশন। স্বামী বিবেকানন্দার যে ভিশন সেটাকে অনার করার জন্য ন্যাশনাল ইউথ ডে কবে সেলিব্রেট হয়? রিসেন্টলি কিন্তু এই ন্যাশনাল ইউথ ডে অলরেডি পাস হয়ে গেছে বা চলে গেছে। জানুয়ারি 12, জানুয়ারি 10, জানুয়ারি 15 আর জানুয়ারি 11। ঠিক আছে, আজকে কত? আজকে হচ্ছে জানুয়ারি 20। ঠিক আছে, তো বলো এটা কোনটা হবে? তো দেখো এর যে সঠিক উত্তর সেটা হবে জানুয়ারি 12। সঠিক উত্তর হবে জানুয়ারি 12। ঠিক আছে, নিচে তোমরা উত্তর দেখতে পাচ্ছ। ওকে, নেক্সটে মুভ করি। হুইচ ইনস্টিটিউশন ওয়াজ ডিক্লেয়ার দ্য ন্যাশনাল উইনার ইন দ্য 34th ন্যাশনাল ইউথ পার্লামেন্ট কম্পিটিশন ফর দ্য কেন্দ্রীয় বিদ্যালয়? কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য হুইচ ইনস্টিটিউট ওয়াজ ডিক্লেয়ার দ্য ন্যাশনাল উইনার ইন দ্য 34th ন্যাশনাল ইউথ পার্লামেন্ট কম্পিটিশন? ন্যাশনাল ইউথ পার্লামেন্ট কম্পিটিশন ফর কেন্দ্রীয় বিদ্যালয়। আমি নিজে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়তে পাস আউটের স্টুডেন্ট, মানে আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু পড়তাম। 1 থেকে 12 আমি কেন্দ্রীয় বিদ্যালয়তেই পড়েছি। ঠিক আছে, তো বলো চারটে অপশান আছে, কি কি আছে? আইআইটি খড়গপুর, আইআইটি দিল্লি, আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস। বলো কি হবে উত্তর? এই যে সঠিক উত্তর সেটা হয়ে গেল আইআইটি খড়গপুর। সঠিক উত্তর হয়ে গেল আইআইটি খড়গপুর। ক্লিয়ার? আজকের দিনের লাস্ট কোশ্চেন বলো এর উত্তর কি হবে? বলো এর উত্তর কি হবে? বলছি আগে কোশ্চেনটা আমরা পড়ে নিই। চলো দেখো কোশ্চেনে কি বলছে, উইচ কান্ট্রি লঞ্চড ইটস ফার্স্ট হিন্দি সার্টিফিকেট কোর্স ভায়া ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ইন দ্য কোলাবোরেশন উইথ ইন্ডিয়া? তার মানে কোন দেশ ভারতের সাথে একটা কোলাবোরেশন করছে কিসের জন্য? একটা হিন্দি সার্টিফিকেট কোর্সের জন্য ফর ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। তো অনেকেই হয়তো জানো যে ওপেন লার্নিং কি আর ডিস্টেন্স লার্নিং কি। ঠিক আছে, তো তোমরা জানো ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংয়ের জন্য এটার মানে কি, ওপেন ডিস্টেন্স লার্নিং মানে কি তোমরা জানো? কোন দেশ টাই আপ করেছে ভারতের সাথে? ঠিক আছে, বা কোন দেশ লঞ্চ করেছে? নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান। তো দেখো এই যে সঠিক উত্তর, বাংলাদেশ তো করবে না, কারণ বাংলাদেশ আমাদের সাথে অ্যান্টি, তাই না? এবার দেখো নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, তিনটের মধ্যে সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। তো আজকে এতটাই থাক, আবার দেখা হচ্ছে কালকে সকাল 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার উইথ অর্ণব স্যার। তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে এডুহাব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চলো দেখা হবে আবার কালকে ঠিক সকাল 8টার সময় এবং দুপুর 12টার সময় ফর রিজনিং ক্লাস। টাটা।